আমার মার শ্যামলা কড়াইতে আজকে রান্নার রেসিপি দেখাবো। হাঁসের মাংস আর কি। এই যে প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে সুন্দর করে নেড়ে নেব, নেড়ে ভেজে নেব। তারপরে গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দেওয়ার পরে আবার একটু লাল লাল করে ভেজে আদা রসুন একসাথে মিক্স করে বাটা দিয়ে দিলাম। তারপরে জিরা আর ধনিয়া মিক্সড করা বাটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে নেব, ঘুটে নিব। তোমরাও সুন্দর করে নেড়ে নিবা, বুঝছো? সুন্দর করে কষিয়ে নিবা। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। তারপরে লবণ দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়া। তারপরে মরিচের গুঁড়া। আমরা একটু ঝাল বেশি খাই, এজন্য আর কি ঝাল বেশি দিই। তোমরাও দিও। তারপরে ভালো করে মশলা কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। এখন পানি টানি দিয়ে সুন্দর করে নাড়িয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে দেখি মশলা কষানো হয়ে গিয়েছে। মশলা যত কষানো যায় ততই আর কি স্বাদ বাড়ে আর কি, আমার মা বলে আর কি। এই জন্য সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর হাঁসের মাংস মাটির চুলায় রান্না করলে বেশি মজা লাগে, মানে বেশি স্বাদ হয়। মানে এত স্বাদ, মানে বলার বাইরে। ওই দিনের মাংস অনেক মজা ছিল। তারপরে তো মাংস দিয়ে তারপরে ভালো করে নেড়ে নিব। তারপরে এই তো নেড়েই নিচ্ছি। তারপর আর কি হবে, নাড়ানাড়ি করতে আমার ভালো লাগে না, তারপরে নাড়ছি সুন্দর করে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আর কি ঢেকে দিব এখন। তারপরে আবার এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিব। এখন তো দেখি কষানো, মানে এমনি পানি বের হয়েছে, আবার ঢেকে দিব। আবার ঢাকনা উঠে মানে কষানো হচ্ছে আর কি। তারপরে ভালো করে সুন্দর করে করে নেব, মানে কষিয়ে নেব। তারপরে সুন্দর করে কষিয়ে টষিয়ে মানে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব, ঝোলের পানি আর কি। এটা দিয়ে আর কি সিদ্ধ হয়ে যাবে। তারপরে সুন্দর করে আর কি পানি দিয়ে আবার একটু নেড়ে দিব। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আর কি দেখি রান্না হয়ে গেছে। পরে মানে চিতই পিঠা দিয়ে খাইছি। এত স্বাদ, বিশ্বাস করো, আল্লাহ, আমি রান্না করছি, এত সুন্দর হয়েছে, এত স্বাদ বলার বাইরে।